আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি ধানমন্ডি রাপা প্লাজার উপরে টাইনি ভিলাতে। এটি 5th ফ্লোরে অবস্থিত। বেসিক্যালি এটি হচ্ছে বাচ্চাদের একটি খেলার জায়গা, আপনারা প্লেগ্রাউন্ডও বলতে পারেন। এখানে প্যারেন্টসদের জন্য আলাদা ফুড কোর্ট আছে, যে বাচ্চাদেরকে খেলতে দিয়ে তারপরে তারা বসে এখানে একটু চিল করতে পারবে। সো আমি টিকিটের প্রাইসটা ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এইখানে 3 বছরের নিচে যেসব বাচ্চারা আসে তাদের সাথে একজন করে প্যারেন্টস ভিতরে অ্যালাউড হয়। সো আমরা 2 জন গিয়েছিলাম, আমিও আমার হাজব্যান্ডও। আমাদেরকে ডাবল পেমেন্ট করতে হয়েছিল। মেইনলি একজন প্যারেন্টস গেলে এখানে 100 টাকা টিকিট দিতে হয়, আমাদের 200 টাকা দিতে হয়েছিল। আর টিকিটের ওখানে লেখা আছে যে একজন প্যারেন্টস অ্যালাউড, বাট আপনারা 2 জন মিলেও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ডাবল পেমেন্ট করতে হবে। আমরা ভেতরে ঢুকিয়ে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর খেলনা, মানে সবগুলোর তো নাম আমি ঠিক জানি না। আমার মেয়ে এখানে এসে অনেক এনজয় করেছিল, কিন্তু ও বেশি ছোট তো, সেজন্য ও সবগুলো রাইড বুঝতে পারছিল না। জাস্ট এই একটা রাইডটাই তার খুব ভালো লেগেছিল, সেজন্য সে যাওয়ার পর থেকে এইখানেই সে বসেছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আর কিছু কিছু রাইডে একটু ট্রাই করেছিল, বাট ততটা ওর পছন্দ হয়নি। এখন মাত্র ওর 1.5 বছর বয়স চলছে। সো সব খেলার জিনিস ওর বোঝার মতো এখনও আর কি ম্যাচুরিটি হয়নি এখনও। অন্য অন্য আরও অনেক কিছু আছে এখানে, যেমন লেগো খেলা যায়, স্লিপার আছে, টেন্ট আছে, এখানে আসলে বল খেলতে পারবে। তো আমার মতো এই ভুলটা করবেন না, কারণ আমি এখানে স্লিপারে উঠে গিয়েছিলাম, ও একা উঠতে পারছিল না দেখে সেজন্য। বাট পরে ওদের একদিন এসে আমাকে বলেছিল যে এখানে প্যারেন্টস কোনো খেলনায় উঠতে পারবে না বাচ্চাকে নিয়ে, যদি দরকার হয় আপনি ওদেরকে ডাকবেন, ওরা এসে আপনার বাচ্চাকে নিয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে সব বাচ্চা কিন্তু আবার সবার কোলে যায় না। যেমন আমার মেয়ে, আমরা 2 জন ছাড়া ওখানে কারো কোলেও যেতে চাচ্ছিল না। এখানে যারা কর্মরত আছেন তারা অনেক ভালো, অনেক বেশি প্লেফুল, বাচ্চাদের সাথেও ওরা খেলাধুলা করে। এখন আমার মেয়ে যেহেতু অ্যালাউড করছিল না ওর কাছে অন্য কাউকে আসার জন্য, সেটা আমরা 2 জন হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে ওর সাথে খেলছিলাম। পরে আমার মেয়ে যখন ঘুমিয়ে গিয়েছিল, আমি একটু বাইরে ফুড কোর্টে এসে দেখলাম যে বাইরের কী অবস্থা। আর এখানে যে মেনুটাও আমি অ্যাড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন যে এখানে কি কি পাওয়া যায়। সো চলে আসার আগ দিয়ে একটি ছোট্ট গিফট দিয়েছিল, ভিতরে ছোট ছোট অনেক খেলনাও ছিল। যাদের বাসা মোহাম্মদপুর বা ধানমন্ডি সাইডে তারা অবশ্যই এখানে বাচ্চা নিয়ে চলে আসবেন, ওরা অনেক এনজয় করবে। আজকে তাহলে এ পর্যন্তই। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে এভরিডে অনন্যা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।